নজরে চাই না বাদ নজরে চাই, বাদ নজরে চাই। দেখো কা বাঘ লইয়া খালি সামনে দি যাতায়াত করে সাগরিদ হকলে কইসন কোয়ার লগে লগে আব্দুল কাদের জিলানি কোনো কিচ্ছু কইসন না, বেশ কিচ্ছু কইসন না। কইসন আল্লাহ তো বাঘ ছড়াইত্রা, আল্লাহ চাইলে কোনো সময় খেয়রের খান্দ সুয়র তুলি লাইতা পারন, আল্লাহ চাইলিতে পারন না নি। আইস বেটায় ওয়াগনার চলে, আইস বেটায় আপনার পর্চনা লইয়া ঘুরে, খাইল বেটা ঠেলা গাড়ি তো ঘুমাইতে পারে, ইলা হইতে পারে না বলছে। জি হয় জি আল্লাহর বন্দেগান এটা আল্লাহর লীলার খেলা কইবার বুঝবার ক্ষমতা নাই। এক মাদ্রাসাত ছাত্র কয়েকটা আসলা, এটা ছাত্র লাগে জিন্নে মুমিন, বহুত আগর এক ঘটনা কইয়া, অন্তত পক্ষে 25 বছর আগর কথা। আমরা ছাত্র জমানাত আমরা উস্তাদ হলে গপ করছে, যেসা এক মাদ্রাসাত নাম কইলে বেজাল বাদে এই মাদ্রাসার বদনাম আই কইবা ইনু জিন্নে মুমিন এলান না। তে জিন্নে মুমিনের ছাত্র কিছু আসন, ওটা ছাত্র একদিন উস্তাদ হলে দাওয়াত করলা। উস্তাদ হলে ক্লাসও কোনো সময় এখন কিতারে দাওয়াতও খাওয়াইতে না, নিলা হইল কোনো সময় ভর্তি করি আমরাও হই। তো জিন্নে মুমিন ছাত্র এগুনতে কইলা হুজুরে কলে কইন দাওয়াত খাওয়াইতাম, তে একদিন খাওয়াইলাই। ও তারা একদিন দুয়ে গিয়ে মিলিয়া দাওয়াত দিছ। হুজুর মাদ্রাসার থেকে ওলা 3 জন না 4 জন বলি গেছে কইসলা, 4 জনের নিচল নিয়া খুব বালা করে রাত খাওয়াইছেন। আর ও বালা বিছনা গদ্দির জায়গা দিছেন, বুঝাইছেন, খুব বালা গদ্দির জায়গা দিছে। টাইন খাইছন, খাইয়া খুব বেশি ঘুমাইছুন। আর সকালবেলা টানোর 7টা সারছে, 7টা সারিয়া দেখুন খানো এক এলপি স্কুলের তক্তাত সারা হুতন, বুঝাইছে। তার এলপি স্কুলে নিয়ে 7টা লাগাইয়া, আর তার ব্রেঞ্চ আছে না তক্তা, বনর মাঝে জঙ্গলে এলপি স্কুলে খান, বুঝাইছেন। ও নিয়া উস্তাদ হলারে ও বেয়াদে খাওয়াইছেন, রাত কিতা খাওয়াইছেন, তাই কইছেন খুব বালা খানি খাওয়াইছেন, বোলা বালা বিষ না বুঝছেন নি, রাত ঘুমাইছেন। আর সকালে তো 7টা সারছে, একটা কইলে খানো আইলাম রে, বুঝতে পারছেন। এক জঙ্গলের মাঝে এলপি স্কুলে নিয়ে তারা ফুটাই দিছে, বুধবাইত্রাই ওইটাই লোকে তারার খাওয়া, যা জিন্নাত তকলার খাম। 7টা লাগাইয়া কোনো সময় রাত মানুষের দুনিয়া ঘুরে দিতে পারে, বেতালে যদি লাগাইতে পারে 7টা জিন্নাত। আমরা চকুর আড়ালে দেখি আর নেব, আমি বাতিয়ার তা শুনে জিন্নাত তকলে মানুষের মাত শুনে লাগে, খেউরর লাগে লাগার পরে জিন্নাতে অনেক পুরানা জিনিস হইলে, কারণ এটা তারা জানে শুনে। এর লাগে জিন্নাত খাদাইতে হইলে আমরা মেসা বকলরে খেনে নেই আগে, বলে মেসা বকল এই আয়াতর মধ্যে আমল আছে, তার মধ্যে আমল আমার তা কি বালা আছে। সমাজ গম্ফা 70 তো নমাজ দান করিয়া পড়িত্রা, নবীর সুন্নতর উপর আমল আছে। এর লাগে আমলি মানুষ দেখলে জিন্নাতে অটোমেটিক ডরাই যায়। আল্লাহর বন্দেগান কথার প্রসঙ্গে আমি আল্লাহ বিশেষ করিয়া সাগরি দখলে গিয়ে আব্দুল কাদের জিলানি রে কইলা, বলে সাপ আপনার কাছে কইয়ার খালি সামিয়ানে বাঘ ছড়িয়া থাক, তাই কইলে আল্লাহ তো চাইলে সুয়র খান্দ তুলি লাইতে পারে, ইতো হইল গিয়ে আল্লাহর জাতর বুঝলিলাম। তাই নাকতে একদিন বাসার বাড়ি সুন্দরী এক মেয়ে দেখিয়া, তাই একজন বুজুর্গ মানুষ, তান অসংখ্য সাগরি বাসার সুন্দরী মেয়ে দেখিয়া তাই ভাগ লই গেছে, আশিক হয়ে গেছে। বাসার বাড়িতে গেছেন, গিয়া কইছেন ও বাসা তোমার ঘরে একটা সুন্দরী কন্যা আছে, এটা তোমার মেয়ে নেই? বলে হ্যাঁ। বলে মেয়েটা আমার সঙ্গে বিবাহ দিবাইনি? বলে দিমু, শর্ত হইল তুমি যদি আমার এখানে ফার্ম যদি ফর দেও, 1 বছর পর্যন্ত যদি ফার্ম খান চাইয়া রাখো। বলে আচ্ছা ঠিক আছে। বলে কিয়র ফার্ম? বলে শুকরের ফার্ম। হৌদিন আল্লাহর উল্লিয়ে কইসলে ওখান কবুল হয়ে গেছে। কইলা ঠিক আছে, তবে আমি আপনার মেয়ে বিবাহ করতে রাজি। শুকরের ফার্ম তান খুব বেশি পারা দিতরা, শুকরের ফার্ম তান বেশি চাইতরা। সাগরি দখল খান দিয়া কইলা রে বুঝবার ক্ষমতা নাই, আজকে আমরা পীর সাহেব বেপথে গেছন, গিয়া চলো আমরা বড় সাবর কাছে দৌড়াইয়া যাই। গেলা সারা গিয়া কইলা সাহেব আব্দুল কাদের সাবর কাছে গিয়া কইলা সাহেব আমরার তো পীর মুর্শিদ, আমরা তাই বেলাইনে গেছন, গিয়া জানি না শয়তানে খিলার নিচে কি মনে হয় বাসার বাড়ি সুন্দর মেয়ে বিবাহ করার জন্য তাই 1 বছরের লাগি চুক্তি করিয়া শুকরের ফার্ম রাখরাম। শুয়র গুণ ফোর দিতরা গুণ চাইতরা বলে হাসাওনি। হঠাৎ তান ধ্যান পড়ছে, ধ্যান পড়ার লগে লগে আব্দুল কাদের জিলানি লগে লগে আবার দোয়া করছে না, আল্লাহ আমার সামিয়ান্ডে বালা রাস্তায় ঘুরাইয়া দেওর আল্লাহ,
আল্লাহর ওয়ালির দোয়া কতটুক কবুল দেখো লগে লগে দোয়া করছেন সামিয়ানে শুয়রের ফার্ম ফালাইলা বাদশার মেরে ছাড়িলা আবার ভালো রাস্তার মধ্যে ঘুরিয়াই গেলা গিয়া এর লাগি বালা ওলি আল্লাহ হল ভালো আলিম হলর বালা মানুষের সুহবত যাওয়ার চেষ্টা করবা। কোনো বাচ্চানতে দুষ্টামি করে বালা আলিম হলর বালা বালা ফিরকিরকলর ডার লাগাইবা। এরা যদি মাথা তাত দিয়া ফু দেন আতাইয়া দেন তার দোয়ার বরকতে এইটা বাচ্চান বালা হয়ে যান গিয়া। যার জন্য আল্লাহর বন্দেগান দোয়াই লগে 4 প্রকার দোয়ায় রহবত দোয়ায় তদর্রু দোয়ায় খুফিয়া কবিরি কিতাবের মধ্যে সেই 4 প্রকার দোয়া আনছন। দোয়ায় রুহবত তদর্রু 3 প্রকার দোয়া করতে সময় হাত উঠাইতে লাগে। আর খুফিয়া মানে প্রস্রাব পায়খানার যাইতে সময় হাত উঠাইতে লাগে না। এর লাগি প্রস্রাব পায়খানার যাইতে সময় হাত উঠাইতে লাগে না, শুধু যেগুলা দোয়া পড়িবা। আর দুনিয়ার যত দোয়া আছে আশা উমেদের জন্য দোয়া, মান্নতর দোয়া, মুসিবতর দোয়া, সারা দোয়া করতে সময় আপনি আল্লাহর দরবারে হাত উঠাইয়া দোয়া করতাম। দোয়ার কিবলা হইল গিয়া আসমান, আতর গাতা আপনার আসমান মুখা থাকতো। এর লাগি সুন্দর করিয়া হাত এইভাবে সুন্দর করিয়া সামনে রাখিয়া আল্লাহর দরবারে দোয়া করবা। কিতাব লেখা দেখছি ফুরজাতুন শব্দ আইছি দইয়া তোর মাঝখানো সামান্য ফাঁকা রাখতে পারবা, ফাঁকা রাখার লাগে হুকুম আইছি। এর লাগে দইয়া তোর মাঝখানো থোড়া ফাঁক রাখতা। এটা ফাঁক কইতে সময় ইলা না বুঝাইছি। দইবা যদি একবারে 2 দেশ 2 হাত যদি ডাকনা মেলাইলাই যদি মানুষ কবে বেটা দোয়া করে নিন আরও কিচ্ছু করি বুঝাইছি। দোয়ার তরিকা তো মানতা নাই, তরিকা তো মানতা হয়। হাতর গাতা আসমান মুখা থাকতো, দোয়ার কিবলা হইল গিয়া আসমান। হাত ওলা উঠাইয়া রাখবা সিনা বরাবর। আর ইগু আরেক দোয়া আছে, দোয়া ইস্তেসকা মেঘর দোয়া করন ওলা হাত উল্টাইয়া। রসুল্লাহ দোয়া করছেন বগল মুবারক পর্যন্ত দেখা গেছে। এখন তো মেঘর দোয়া হয় না, আগে প্রায় সময় মেঘর দোয়া হইতো নানি মুরব্বী সাহেব বলে হইতে পারবো। আগে আগে মেঘর দোয়া হয়েছে না, এখন খরাউরা নাই। এখন আর মেঘ 12 মাস, অগ্রায়ণ মাসও দিছে, পুষ মাসও দিছে, মাঘে মেঘেও দেখো আসছে, রেস্ট নাই। প্রত্যেক মাসও আল্লাহ দিতরা না। এই আগে ইলা আসলো চৈত্র মাস না বৈশাখ মাসে আসছে মেঘ নাই, বা চৈত্রত দিলাইছে বৈশাখত দিলাইছে, জ্যৈষ্ঠ আষাঢ় মেঘ নাই। রুয়ার হইতে পারবে না, জমিন ভাটিয়া যার মানুষের দোয়া করছেন। আমরা ছোটোবেলা পাইছি কিছু, এটাও 90, 91, 92 অর্থাৎ দেখছি দোয়া হয়েছে, বেজান দোয়া করছেন মেঘর দোয়া। হাত উল্টাইয়া রদুর মাঝে গিয়া ও ময়দানও গিয়া দোয়া করো, শহরও গিয়া মুখাওরও গিয়া রদির মধ্যে গিয়া দোয়া করো। এর লাগি দোয়া করতে সময় অবহেলা করবা না। আমরার দেশ জুমার নমাজর পরে দোয়া আমরা করি না, সারা বার হইয়া যায় গিয়া। জুমার দিন জুমার নমাজ বাদে ইমাম সাহেব গুড়িয়া বসবা, ফজরের বাদে গুড়িয়া বসবা, আসরের পরে গুড়িয়া বসবা, সুন্নত বসা। ইমাম সাহেব সারারে লইয়া বসিয়া দোয়া করবা। এই সময় যে ইমাম সাহেব অকল গুরুর রসুল্লাহ গুরুর ই ইমাম ফুবেদি গুরুর ফুবেদি আল্লাহ আছে, ফৈসবেদি আল্লাহ নাই না কিতা করছে। এই সময় আল্লাহ ফুবেদি এমনি যেন মাঝে মাঝে দেখছেন নানি জিয়ারত গেলে এক গুরুকে গুড়ি যায়, গুরুর নানি মাঝে মাঝে। এতে বোঝা যায় মনে কয় আল্লাহ মনে কয় ফুবেদি নাই, সারা ফৈসবেদি। আর মসজিদের ইমাম সাহেব ফজর বাদে গুরন সুন্নত, আসর বাদে গুরন সুন্নত। জুমার দিন গুড়িয়া সারার বাদেন গুড়িয়া দোয়া করেন আমার নবী গুরিসলা। এই সময় কিতা আল্লাহ কিতা ফুব মুখা গুড়ি যায়নি বলে, ফসিম ছাড়ি দিননি বলে জিনা। আমার আল্লাহ চতুর্দিকে আসন দে বন্দা। এর লাগি দেখো ইমাম সাহেব যখন গুড়িয়া বসন, এটা ই বস হইল গিয়া নবীর সুন্নত। আমার নবী এইভাবে সাহাবায়ে কেরামদের দিকে গুড়িয়া দোয়া করতা। সুবহানাল্লাহ। তার কারণে দোয়া করিয়া যাইবা জুমার দিন, খাস করিয়া সারায় দোয়া করবা। জুমার দিন সারায় দোয়া কান্তা করিয়া যাইবা। আমরা একগুলো হব না দোয়া লম্বা হয়ে যায়, যারা যায় না বুঝেছি। আর ইলা দোয়া হইতো ইমাম সাহেব তো বেশ লম্বা দোয়া করতা নাই, 5 মিনিট 7 মিনিট বলো না পঞ্চায়েত। 5 মিনিট 7 মিনিট দোয়া করবা বাস। এতে তো 20 মিনিট তো করডা না, ইতো হইল গিয়ে আর ওভার সাইজ দোয়া বুঝবাইছো। সেও যদি 20 মিনিট 25 মিনিট দোয়া করে তা মানুষ আর দিন দোয়াত বইবানি পঞ্চায়েত। জি না, এক জায়গা তোলা দোয়া হয় ওটা মানুষে আমার কইলা হুজুর আমরা এরিয়াতে এক জায়গার দোয়া হয়, আমরা গলা বায়লা গামছা বান্ধি রাইনি চিন্তা হয়ে যায়।
ওলা দুঃখ লাগছে তুই কইছে রে বা ফুয়া গিয়ে বুঝছে না আমি বললাম কিতা ইনো ব্যবহার কিতা বলি আমরা ইনো 40 মিনিট 50 মিনিটও হয় আমরা কিতা করতাম এখন ওলা গালাবে গামছে এখন লটকাইয়া তোলা আড়াইয়াও বই রয়েছি বেদনা করে তৈতে তৈতে ওলা দুঃখ লাগছে শুনিয়া হাই রে কত কষ্ট করডা ইনুর হিসাব ইটা কি জাতির দোয়া শুরু করো হ্যাঁ এটা মানুষ বাগি বারে দোয়া তাইতা না এ ধরো আইতা না আজ মনে করো কেউ মৌলানা সাহাব গলা চোখ তাই তাই যদি দোয়া 30 মিনিট করে দোয়া করেন আর একদিন এটা দোয়া তো আপনার আইবার না না দোয়া আল্লাহ লম্বা দোয়া যাই আর কি খাম না ইটা দোয়ার আমি বাড়ি গিয়ে করে নিব হইবেন না বলতে এর লাগি দোয়া করতে সময় ওলা দোয়া করতাম মজা থাকতে থাকতে ইতমেনানোর সহিত দোয়া শেষ হয়ে যাইতো মানুষে আফসোস করত কিছু কোনো জায়গার দেখবাই মাত্র 5 মিনিট দোয়া আমরা জানতাম পারি নাই তৈ লগি আমরা অলস্যতা ও সব্বরাতর রায় এমনি মেয়েরাজর রায় শুক্রবারে মজা বলে দোয়া করুন ও একগুড়ে দেখবা মসজিদর ওয়াল্লো এজন দিয়ে বই রিসন গতবারই মুখ বানাই বুঝেছে ওয়াল্লো 5 মিনিটে মরি যাইতরা মসজিদ এলান দিয়ে বুয়া তার তিন কুস ওইটা বুঝুন দোয়া করডা উঠেছি সাইয়া দেখুন জানি মাঝে মাঝে তিন নাই অন থা আর এজন দিয়ে বই রিসন মেসাবার দোয়া শেষ হইলে ও উঠি আইতে উইলে হওয়া যায় মাঝে মাঝে একগুড়ো মানুষ 2 নম্বরে থাকছে কি আল্লাহর বান্দাগান আইসু কক আইতা আপনারা করবা বিলা দিলা থোড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহ কি দোয়া হলো হইতো মিডিয়াম হইতো মানুষের কষ্ট হইতো না ওলা রানি যায় ওলা দোয়া হইতো সাহেবে করক্কা আলিমে করক্কা হাফিজে করক্কা বে নিজে করক্কা দোয়া করতে সময় এমনভাবে দোয়া হইতো মানুষের যাতে কষ্ট হয় না দোয়াত মজা থাকতে থাকতে দোয়া শেষ তবে দোয়া করতে সময় আতর গাতা আসমান মুখ হইতো এখন একগুড়ো ওলা দোয়া করো মসজিদে দেখুন জানি নমস্কার ওল্লা খান বই দিছেন ওলা এখন জোর করে দিয়ে একগুড়ো ওলা ঢুকাইয়া বইছেন নি চিন্তা এটা বুঝুন দোয়া করটা বুঝে বক্সিন ওল্লা খান বুঝেছেন ও ইলা দোয়া কি ভাই ইলা তো দোয়ার তরিকাও নাই ওলা খো সাহেব সে কিতা দিত আপনার হাত হ্যাঁ ও একগুড়ো বই দিছেন ভালো লাগাইয়া থাও ঘুম আইছি আরেক গুড়ে দোয়া করেন দেখো 4 রাকাত পড়িয়া উঠি দিতা উড়াতা তেইনো দোয়ার দরকার কিতা ও 4 রাকাত সালাম ফিরাইয়া অতা করিয়া ইগুজিনের দোয়া ও 2 ফুসা আল্লাহ কিচ্ছু নাই না রাব্বানা জালামনা না আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা এটা কিচ্ছু নাই খালি গোসাই মাল্লা খালি ও দোয়া করডা খালি শেষ ওই ফুসিয়া গোসাই এই দোয়াত কিচ্ছু আসেনি কিচ্ছু কইলাই নি মানে খোয়া গেল নি কিচ্ছু কৌশল এটা মন গড়া আমরা দোয়া চলের বুঝেছি মন গড়া দোয়ার আমরা তরিকা প্রায় মানুষে জানি না খেও আছে কুসো সাড্ডা খেও আছে অল্লাহ খেও আছে চিত্রাইয়া খেও আছে বকচিনল্লাহ ও হাল্লতে দোয়া চলের বুঝেছিল সুন্দর করে দোয়া করক্কা কাকতি মিনতি করি আল্লাহর কাছে কান্দক্কা দোয়া করক্কা আল্লাহ আপনারে দিত আপনি চাইতে আল্লাহর কাছে সুন্দর করে ভিক্ষার হাত বাড়াক্কা আল্লাহর দরবার আমি তো আল্লাহর কাছে ভিক্ষার হাত বাড়াইছি দুনিয়াত ভিক্ষুকে হকিরে জেলা মানুষের কাছে হাত সুন্দর করে বাড়াইলে ফকিরে জেলা ফকিরে মানছে খালিয়াতে ঘুরাইয়া দে না ঠিক তদ্রু বলে আল্লাহর কাছে ওলা মাঙ্গিতে ওলা সুন্দর করে আমরা ওলা আল্লাহর কাছে দোয়া করতাম আল্লাহর বান্দাগান এর জন্য বিশেষ করিয়া দেখো কাম ও জুমার নমাজ নি ও আচ্ছা জানি আমরা বিশেষ করিয়া দেখেন আমরা দেশ এক গুরু বর্তমানে সৌদি আরব গেছেন ভাইয়া হেও আসুন মুম্বাই গেছেন বেঙ্গালোর গেছেন ভাই
তাই ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা আলাইহি ইমাম শাফি সাবর তাই মজহব রে মানছেন ইমাম শাফি সাবর মানে হইল গিয়া তহরিমা বান্ধ হইল গিয়া নাবির উফরে মানে বকুর নসিনার ন জি না এনতানোর হইল গিয়া ন ঠিক আছে ওলা ঠিক আছে তাই তান আর বাদে ওলা তকবির দেননি রুকু যাইবার আগে সুদ্দার যাইবার আগে রবে আদায় তাই তান ইমাম শাফি সাবরে মানছেন ওইব কোনো অসুবিধা নাই শাফি সাবর সেও যদি শাফির যদি ইমাম তখন তান পিছনে আমরা নমাজ পড়িতাম পারমো একতাদা পারমো জায়েজ আছে তবে যেন তান মজহব মানন না লা মজহব হয় না গুর হয় বিলকুল মজহব মানন নেন তানোর পিছনে আমরা নমাজ পড়িতাম না মজহব মানতেও লাগবো এরা মজহব মানছেন ইমাম শাফি সাবরে মানছেন এক ইমামরে মানছেন ওইব এর পিছনে আমি নমাজ পড়িতাম পারবো তাই আমার পিছনে পড়িতে পারবা কোনো অসুবিধা নাই কিন্তু এক গুরে মজহব মানেন না জুমার দিন দেখো বিশেষ করিয়া খুতবা যেটা আছে খুতবা দেখিয়া পড়িলে সব বেশ ফজিলত বেশ খুতবা যেটা আছে দেখিয়া পড়িলে সব বেশ ফজিলত বেশ ইমাম সাহেব হলে জুমার আগে খুতবা খান একবার সাওয়া খান বালা একবার দুইবার সাইয়া যদি ফারন গিয়া খুতবা পড়ান বেশি বালা আর ইমাম সাহেব হলে বিশেষ করিয়া খুতবা যেদিন যে খুতবা দিবা ও খুতবা সম্পর্কে থোড়া আলোচনা করা উত্তম খুতবা দেখিয়া বালা আমরা দেশ কইবা বলে আনা দেখিয়া বেটা খুতবা পড়িছে বেঠা ও খান্তি গেছে রামপুর ভাসনি আনা দেখি খেসিছে বেটা রামপুর থেকে তো কত ভাস করি আইছো রামপুর ভাস করি আইসুন কত দেখিয়া খুতবা পড়া বেহতর বালা আনা দেখি পারবার না যাইস নাই কিন্তু দেখিয়া পড়া উত্তম আমরা মনে করি মনে আনা দেখি বালা বলে না জি না এর লাগি দেখিও বড় বড় বুজুর্গ হলে কি খরচ অনেক সময় চাইয়া দেখুন জানি খুতবা দেখি দেখি পড়েন আনা দেখি চাইলেই তা বড় বড় বিজ্ঞ আলিম হল আসন ও সিন্নিয়কু দিল কাকে দিয়া মানুষের কষ্ট আইয়ক আপনারা বই যাক পাইয়া বারে যারা আসেন আইয়ক আপনারা আর সিন্নি দেওয়া ওই যাক আর না বা কষ্ট হয়ে যার গিয়া কাজ করিয়া আর আমিও শেষ করলিতাম আমারও জবর দিয়ে যাই হোক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মুহতারাম হাজিরিন کرام এর লাগি দয়া করি আমি যেন দোয়ার ফজিলত নিয়ে বিশেষ করে আমি আলোচনা করলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা দোয়া করতাম এখন দেখো দোয়া উপর দিকে যায় না আমার নবী একদিন কইছেন একজন সাহাবীরে যার নাম হইল সাদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আয়াতের ব্যাখ্যাত লেখছেন ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা সেই আয়াতের ব্যাখ্যা তাফসীর ইবনে কাসীর লেখছেন রাসূলুল্লাহর এক সাহাবী আসলা যার নাম হইল গিয়া সাদ ইবনে ওয়াক্কাস রাসূলুল্লাহর কাছে তাইন গেছেন রাসূলুল্লাহর কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূলে জানাইলা রাসূলুল্লাহর কাছে গিয়া কইলে ইয়া রাসূলুল্লাহ দোয়া কিভাবে করলে কবুল হইব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন সাদ দোয়া আল্লাহ কবুল করব জানিয়া রাখো যদি কেউ হালাল রিজিক খায় হালাল রিজিক কানেওয়ালার দোয়া আল্লাহ কবুল করব আর যেই দিন যেই সময় কোনো মানুষে হারাম খাইলাইব এই মানুষের বিশেষ করিয়া জানিয়া রাখবা আল্লাহর বন্দেগান 40 দিন পর্যন্ত হারামকারীর দোয়া উপর দিকে যায় না যেই দিন যেই সময় মানুষে হারাম খাইলিব জানি শুনি এদিন তাকি 40 দিন পর্যন্ত হারামকারীর দোয়া উপর দিকে যায় না এর লাগি দয়া করি আল্লাহর বন্দেগান মুহতারাম হাজিরিন کرام গভীর রাত প্রায় আমি আপনাদের সম্মুখে যেন দোয়ার ফজিলত নিয়ে আলোচনা করলাম সারায় দোয়া করক কোরআন তিলাওয়াত করছেন দোয়া করুন নামাজ পড়ছেন আপনি দোয়া করুন যা ইবাদত বন্দেগী করবা আপনি দোয়া করক যত বেশি করিয়া আপনি দোয়া করবা তত বেশি আপনার জীবনে ফায়দা হইব তবে দোয়া করতে সময় আগে করে দুরূদ শরীফ পড়িয়া দোয়া করলে এই দোয়া কবুল আর দোয়ার মধ্যখানে অন্যর লাগি দোয়া করিয়া দোয়া করবা এই দোয়া আল্লাহ বড় কবুল করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা বেশি বেশি করিয়া
দোয়া করার তৌফিক দক্কা সবে হক্কা আল্লাহুম্মা আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কিতাব হইতে কমিটি আর লাগি দোয়া তো ইনশাআল্লাহ ইসলামউদ্দিন